আমার হাতে খুব একটা প্রিমিয়াম ফোন আছে, এই মডেলটার নাম কি দাদা? রিয়েলমি GT2 Pro। GT2 Pro কত বছর আগে কিনেছো? হবে 1 বছর। 1 বছর হয়েছে নাকি দাদা? দাম কত ফোনটা বললে? 28। মানে অ্যাপ্রক্স 30,000 টাকা তো ওপরেই, মানে 34,000 35,000 টাকায় তুমি এই ফোনটা কিনেছো? 28 টাকা। আচ্ছা, এই 35,000 টাকার মোবাইল ফোন আপনি কিনেছেন, 1 বছর এখনও ঠিকঠাক হয়তো হয়েছে, 1 বছরই হয়তো ধরলাম হয়েছে। এই হচ্ছে প্রবলেম। এখন ম্যাক্সিমাম মানুষই এই প্রবলেমটা ফেস করছে, যে গ্রিন লাইন যেটাকে বলে, অনেকের গ্রিন লাইন আসছে, অনেকে ব্লু লাইন, অনেকে রেড লাইন, বিভিন্ন রকম লাইন আসছে। একটু মডেলটা দেখিয়ে দাও, একটু লকটা খোলো, অ্যাবাউট ডিভাইসটা একটু দেখিয়ে দাও, দর্শকদেরকে দেখায় ব্যাপারটা। অ্যাবাউট ডিভাইস দর্শক আপনারা দেখে নিন, এখানে মডেলটা নোকিয়া 105 লেখা আছে, হয়তো এটা দাদা কাস্টমাইজ করেছে। এটা স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর আছে, 5000 ব্যাটারি, মানে একটা ফ্ল্যাগশিপ মোবাইল ফোন বলা যেতে পারে। 30,000 টাকার ওপরে ফোন কিনে কাস্টমার 1 বছরের ভিতরে এই প্রবলেমটা ফেস করছে। জানি না এই প্রবলেমটা কেন আসছে। আমি ম্যাক্সিমাম কাস্টমারকে দেখছি যারা সফটওয়্যার আপডেট করছে, যারা সিস্টেম আপডেট বলে, সেই সিস্টেম আপডেট করার পরে কিন্তু এই প্রবলেমটা বেশিরভাগই আসছে। তো এখন এটাকে সার্ভিস সেন্টার নিয়ে যাওয়ার পর কনভিন্স করতে হবে, যদি কোম্পানি এটাকে চেঞ্জ করে দিতে পারে। এখন ওয়ারেন্টির মধ্যে তো নেই, আমরা চেষ্টা করব সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এটা যদি দেয় সেটা আপনাদেরকে জানাবো, কিন্তু আমার মনে হয় না সার্ভিস সেন্টার এটা দেখবে বলে। দেখুন লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেকে ভাবে যে OnePlus-এই আসে, শুধু OnePlus-এ না, এটা রিয়েলমি, ওপো, ভিভো সব মোবাইলেই এখন বেসিক একটা প্রবলেম। আপনারা সাবধানে থাকুন, ফোনে আপডেট আসলে আপডেট করার আগে একটু ইউটিউবে সার্চ করে নেবেন যে ওই মডেলের স্পেসিফিক এই গ্রিন লাইনের প্রবলেমটা আসছে কিনা।